রাগ করেন না আর কি, মানে মুসলিম ভাইয়ের বউয়ে একটা কথা প্রায় বলে যে ফুন্দে মোহে আসমান দেখা থাকে না, ছোট বাচ্চারা ওই যে মানে এরকম হামাগুড়ি দিয়া 2 রানের চিপা দিয়া মাথাটা দিয়ে আসমান দেখে, তো ওই পাশের অংশটা উপরের দিকে থাকে। আমাদের কুমিল্লার গ্রাম্য ভাষায় এটারে বলা হয় ফুন্দে মোহে আসমান দেখা, বাচ্চাদেরকে দুষ্টামি করে বলা হয়। তো আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও ঠিক এই টাইপেরই একটা আসমান দেখা স্বপ্ন দেখছেন। তবে তার এই স্বপ্নের বিপরীতে ইরান যেই স্বপ্ন দেখছে, এই স্বপ্ন কি আসলে কিভাবে সামলাবে ট্রাম্প? তবে বিষয়টা অনেকটা জটিল একটা প্রক্রিয়া। ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। সেই ক্যালিফোর্নিয়াকে দখল করার ঘোষণা দিয়েছে ইরান। অনেকে ভাববেন এটা কি সম্ভব, তবে বাস্তবে সম্ভব না হলেও ইতিমধ্যে মানচিত্রের মধ্যে ক্যালিফোর্নিয়াকে সংযুক্ত করে ইরান তাদের নতুন মানচিত্র প্রকাশ করেছে। প্রশ্ন হচ্ছে কেন ইরান এই ধরনের পাগলামি করছে? কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের যে হরমুজ প্রণালী আছে, সেই হরমুজ প্রণালীকে নীল একটা দাগ দিয়া, আপনারা যে ছবিটা দেখছেন সেখানে নতুন মার্কিন ভূখণ্ড, এইরকম একটা ছবি যখন ট্রাম্প প্রকাশ করছে, এর পরপরই ইরান পাল্টা জবাব দিচ্ছে। অর্থাৎ ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র বনাম যে ইসরায়েল যুদ্ধ, এটা আসলে আমেরিকার যুদ্ধ। ইসরায়েল এখানে গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল, এখন এটা ভিন্ন দিকে মোড় নিচ্ছে। কারণ হরমুজ প্রণালী কোনোভাবেই আপনার কন্ট্রোল করতে পারেনি। আর হরমুজ প্রণালীকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রকে নত হতে হয়েছিল ইরানের কাছে। কারণ বিশ্ব তেলের যে জাহাজগুলো আছে, বলা হয়ে থাকে 70% জাহাজই এই হরমুজ প্রণালী ব্যবহার করে সারা পৃথিবীতে যেতে হয়, ইনকামিং আউটগোয়িং। দর্শক, গত মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে হরমুজ প্রণালীর একটি মানচিত্র প্রকাশ করেছে। মানচিত্রের ওই কৌশলগত জলপথটিকে চিহ্নিত করে ট্রাম্প লিখছিল নিউ ইউএস টেরিটরি, অর্থাৎ নতুন মার্কিন ভূখণ্ড। তো এর আগে বলছিল যে যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী মার্কিন ভূখণ্ডে পরিণত করা হবে। পরে হোয়াইট হাউসও এই পোস্ট শেয়ার করে। অর্থাৎ প্রেসিডেন্ট যেটা বলছে, প্রেসিডেন্ট ভবন বা তাদের যে কর্মকর্তারা আছে তারা একই পথে হাঁটছেন। ট্রাম্পের পোস্টের পাল্টা জবাব দিয়েছে ইরানের সরকারি ইরান ইন হায়দ্রাবাদ অ্যাকাউন্ট থেকে। তারা যুক্তরাষ্ট্রের মানচিত্র প্রকাশ করে ক্যালিফোর্নিয়াকে একইভাবে নীল রঙে বৃত্তাকার করে মানচিত্রের উপর লিখেছে নিউ টেরিটরি অফ ইসলামিক রিপাবলিক অফ ইরান, বাংলা যার অর্থ ইসলামী প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড। তো এইটা নিয়ে আপনার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন তিনি বলছেন যে হরমুজ সংক্রান্ত যে মন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ট্রাম্প করেছে, এটা হচ্ছে নতুন করে যুদ্ধের উস্কানি দেওয়া। হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের এই ধারণা শীঘ্রই সংশোধন করা হবে এবং ইরানিরা তা ট্রাম্পের এই যে বিভ্রান্তি আছে, ভ্রম আছে, সেটাকে দূর করে দেবে। ক্যালিফোর্নিয়াকে তাহলে কেন বেছে নিল ইরান এতগুলো গুরুত্বপূর্ণ স্টেট থাকতে? এর পেছনে বাস্তব প্রেক্ষাপটও আছে। লস অ্যাঞ্জেলস এলাকায় যুক্তরাষ্ট্রের বাইরে ইরানি বংশোদ্ভূত মানুষের অন্যতম বড় সম্প্রদায় বসবাস করে এই ক্যালিফোর্নিয়ায়। আপনার সেন্টার ফর নিয়ার ইস্টার্ন স্টাডিজের হিসাবে লস অ্যাঞ্জেলসের কাউন্টিতে প্রায় 1,41,000 ইরানি আমেরিকান বসবাস করছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এই সম্প্রদায়ের বিস্তার ঘটে। লস অ্যাঞ্জেলসের ওয়েস্টউড এলাকা আনুষ্ঠানিকভাবে তেহরান জেলাস নামেও এই মুহূর্তে পরিচিত। অর্থাৎ ইরান বোঝাচ্ছে যে বাবা আমরাও কিন্তু এভাবে খেলবো, কিন্তু এখানে একটা ভেজাল লাগবে। কোনটা জানেন? ইরানের এই ঘোষণার পরে ওই এলাকায় যে সকল ইরানি নাগরিক আছে তাদের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন করে নজরদারি, গোয়েন্দা নজরদারি, আরো ব্লা 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 বহুত কিছু কিন্তু ঘটতে থাকবে। তবে এই ধরনের ঘটনাগুলো পৃথিবীকে আস্তে আস্তে অশান্ত করে তুলতেছে, বিশ্বকে অশান্ত করে তুলতেছে, যুদ্ধকে আরো লম্বা করতেছে। আর এজ এ রেজাল্ট পৃথিবী জুড়ে আজকে যা ঘটছে, ট্রাম্পের উচিত এই ধরনের উল্টাপাল্টা কথা বলা থেকে বিরত থাকা, নয়তো যুদ্ধ কিন্তু আসলে থামবে না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।